জিমা প্রো টি10 লিগে বাংলাদেশের নাম ডুবাচ্ছেন এনামুল হক বিজয়। ব্যাট হাতে কেমন ব্যাটিং করেই চলেছেন এই বাংলাদেশের ওপেনার। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হচ্ছে জিমা প্রো টি10 লিগ, যেখানে বাংলাদেশের কিছু ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া ক্রিকেটারও সুযোগ পেয়েছেন। এর ভিতর আছেন এনামুল হক বিজয়, সাব্বির রহমানদের মতো ক্রিকেটাররা। সাব্বির রহমান যে বাংলাদেশের মাটিতে বারবার ব্যর্থ ছিল সেটা সবাই জানতেন। এবার বিদেশি লিগ জিমা প্রো টি10 লিগেও তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন, যার কারণে দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। তবে এবার জিমা প্রো টি10 লিগে নিজের দলের এবং দেশের নাম ডুবাচ্ছেন এনামুল হক বিজয়। নিজের ব্যক্তিগত প্রথম ম্যাচে এনামুল হক বিজয় করেছিলেন মাত্র 1 রান, দ্বিতীয় ম্যাচে করেছিলেন 3। তবে তৃতীয় ম্যাচে এসে কেমন ব্যাটিং করলেন এনামুল হক বিজয়। গতকাল রাতে দুরবানের মুখোমুখি হয়েছিল এনামুল হক বিজয়ের বুলায় ব্রিফস, যেখানে দুরবান আগে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়দের 113 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল। শুরুতে বুলায় ব্রিফসের 2 ওপেনার দ্রুত সাজঘরে ফিরলেন, এরপরে ব্যাটিংয়ে নামলেন এনামুল হক বিজয়। 7 বল খেলেছেন, কিন্তু এনামুল হক বিজয়কে কোনো বিগ হিটিং খেলতে দেখা যায়নি। নিজের সপ্তম বলটি যখন ফেস করছিলেন তখন পয়েন্টে ঠেলে 4 মারার প্রচেষ্টা ছিল এনামুল হক বিজয়ের, কিন্তু ওইখানে দুর্দান্ত দাঁড়িয়ে থাকা ফিল্ডার দুর্দান্তভাবে ক্যাচ ধরলেন, এনামুল হক বিজয়কে ব্যর্থ করে সাজঘরে পাঠালেন। ব্যক্তিগত 5 রানে সাজঘরে ফিরলেন এনামুল হক বিজয়। তবে এনামুল হক বিজয়ের ব্যর্থতার দিনে 4 উইকেটের জয় পেয়েছিল তার দল বুলায় ব্রিফস। জিমা প্রো টি10 লিগে এনামুল হক বিজয়ের এমন ধারাবাহিকভাবে ব্যর্থ হয় নিজের দেশের নামই ডুবিয়ে ফেলছেন এনামুল হক বিজয়। সো ভিউয়ার্স, এনামুল হক বিজয়ের এমন ব্যাটিং দেখে আপনাদের কি মতামত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন।